হ্যালো এভরিওয়ান। তো গত 29শে ডিসেম্বর পর্তুগালের রাজধানী লিসবনের মাতৃমঞ্চ পার্কে অনুষ্ঠিত হয় বিজয় মেলা 2024। তো আজকের ব্লগে থাকছে সেই বিজয় মেলা ঘোরার সব কিছু। চলুন ইন্ট্রো দিয়ে শুরু করা যাক। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমি যাইতেছি পর্তুগালের লিসবন শহরে মাতৃমনিজ পার্কে বাংলাদেশি কমিউনিটি কর্তৃক আয়োজিত বিজয় মেলায়। সো দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ব্লগ। সো লেটস স্টার্ট আওয়ার ব্লগ। তো রসিও ট্রেন স্টেশন থেকে নেমে আমরা এই ট্যুরিস্ট গলি দিয়ে হেঁটে হেঁটে চলে যাই মাতৃমনিজ পার্কে। এখানকার বেশিরভাগ দোকানই মূলত বাংলাদেশি ভাইদের, এবং তারপর আমরা মাঠে ঢোকার পর এন্ট্রেন্সেই এই ভিউটা দেখতে পাই। এখানে প্রচুর একটা সানি বা রৌদ্রোজ্জ্বল দিন ছিল। তো দেখলাম আমরা স্টল চলতেছে। তো এই পতাকা দেখার পরে বিদেশের মাটিতে অবশ্যই যে পরিমাণে একটা আবেগ কাজ করে, তার উপর আবার বিজয় মেলা, তো সব কিছু মিলে একটা ভালো অনুভূতি। পরবর্তী সময় আমরা বিভিন্ন স্টলগুলো দেখে থাকি। এখানে বিভিন্ন ট্রাভেলস, বিভিন্ন উদ্যোক্তা বা যারা নতুন যারা শুরু করতেছে, প্লাস নারী উদ্যোক্তা, সবাই তাদের স্টল দিতেছিল। তারপর আমরা একে একে বিভিন্ন স্টলগুলো দেখতে শুরু করি। এর মাঝখানে আমরা দেখতে পারি যে মানুষের ভালোই সমাগম হয়ে যায়। পরবর্তী সময়ে আমরা কিছু স্টলগুলোর কাছে যাই, যা ভালো করে দেখানোর জন্য আপনাদেরকে। তো এখানে আমরা দেখতে পেলাম যে দেশীয় খাবার, ফুচকা, চটপটি থেকে শুরু করে যারা পর্তুগালে ভালো ব্যবসায়ী আছে তাদের রেস্টুরেন্টের খাবার, প্লাস যারা হোমমেড জিনিসপত্র তৈরি করে তাদের খাবার, সব কিছু দেখলাম। তো আপনারা দেখলেনই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাছাড়াও দেশাত্মবোধক গান, কবিতা, নাচ সব কিছু আয়োজন করা হয়। তারপর আমরা একটু খাবারের দিকে একটু নজর দিলাম। এখানে নানান দেশীয় খাবার যেমন ফুচকা, চটপটি থেকে শুরু করে নানান নারী উদ্যোক্তা সহ যারা সেলফ এন্টারপ্রেনার আছে তাদের নানান ফেসবুক পেজ থেকে যারা সেল করে, তেমন নারীদের এবং উদ্যোক্তাদের একটা মিলন মেলাও ছিল। প্লাস পর্তুগালে যারা ভালো ব্যবসায়ী ছিল তাদেরও নানান স্টল ছিল। যেমন একটা আপু এখানে মেহেদি দিতেছিল হাতে, যেটা খুবই একটা ক্রিয়েটিভ উদ্যোগ। তো আসলে মূলত বাঙালি খাবার বা বাঙালি কৃষ্টি কালচার এগুলো তো এখানে কমন না, যেহেতু বাংলাদেশের এক জায়গায় জড়ো হয়েছে মেলা উপলক্ষে, তাই এগুলো এখানে ফুটিয়ে তোলা হয়। মূলত একটা ভালো আয়োজন ছিল এবং রাতে নানা সাংস্কৃতিক আয়োজন ছিল। তার পরবর্তী সময় আমার দেখা মতে এই যে খাজানা রেস্টুরেন্ট যেটা অধিবিলাসে, সেটা মূলত ভালোই ক্রাউড সামলাইতেছিল। তো পরবর্তী সময়ে আমরা একটু এখানে ফুচকা ট্রাই করি, পরবর্তী অন্যান্য খাবার ট্রাই করি, এবং আস্তে আস্তে এখানে আমরা হালিমের দোকান দেখতে পাই। তো নানান ক্রিয়েটিভ জিনিসপাতি দেখার পরেই আমরা তারপর মেলা থেকে চলে আসার জন্য প্রস্তুতি নিলাম। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।